আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছে। গ্রাম বাংলা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি। দেখতেই পাচ্ছ, চিকেন পপকর্ন। দেখতে যেমন লোভনীয়, খেতে তেমন দুর্দান্ত মজাদার, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম রেসিপিটি। তা শুরু হয়ে যাক, রেসিপি শুরু। কী কী লাগতেছে অবশ্যই সবাই দেখে নাও, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং বাসায় ট্রাই করবে। কেমন হয়েছে অবশ্যই জানাবে, কিন্তু কমেন্ট বক্স জানাতে ভুলবে না। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলবে না। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে? এই দেখতেই পাচ্ছ, কিন্তু আমি একটা চিকেন ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে। তারপর প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সয়া সস। তার ভিতরে দিয়ে দেবো 2 টুকরা পরিমাণে লেবুর রস, মানে 2 চামচ হলেই হবে। 2 চামচ পরিমাণে লেবুর রস সুন্দর করে, আসলে আমার মেরিনেট করা লাগতো অনেক আগে, কিন্তু আমার হাতে টাইম ছিল না, তার জন্য মাত্র 15-20 মিনিট আমি মেরিনেট করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণে আদা বাটা। আর সরি, কিছু মনে করবে না, আসলে ফোন হাতে নিয়ে ভিডিওটা করতেছিলাম, কারেন্ট ছিল না, বুঝতে পেরেছো অবশ্যই। 2 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর এরকম করে যদি অবশ্যই মশলাটা মেখে মেরিনেট করে তোমরা যদি 2-1 ঘন্টা রাখতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবে। আর হ্যাঁ, 1 চামচের কম একটু পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, তোমাদের স্বাদ মতো দিতেই পারো। লাল মরিচের গুঁড়া হয়েছে 1 চামচ, আর হাফ চামচ 1.5 চামচ দিবা। আসলে কি, আমি ভিডিওটা করার পরে ভয়েস দিয়েছি, তো অসময় ভিডিওটা করা হয়েছে আমার আগের, পরে আমি ভয়েস দিচ্ছি, তার জন্য একটু আমার প্রবলেম হচ্ছে, কে কিছু মনে করবে না প্লিজ। 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আসলে সমস্ত মশলাটা ভালো করে মেরিনেট করে রাখলেই কিন্তু সব কিছু ফ্রাই মজা লাগে, আসলে মেরিনেট করে রাখাটা হয়নি। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি চাট মশলা। এখন ভালো করে মেরিনেট করতে হবে, ভালো করে মেরিনেট করে, যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই 2 ঘন্টা রেখে দেবে। আর আমার হাতে সময় ছিল না, তার জন্য আমি বেশি সময় রাখতে পারিনি, 15-20 মিনিট রেখেছিলাম। আসলে কি বলবো, আর কারেন্ট ছিল না, সন্ধ্যাও হয়ে গেছিলো, সন্ধ্যার নাস্তা রেডি করব, তাই আসলে একটু কারেন্ট না থাকার কারণে প্রবলেম হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো 2টা ডিম ভেঙে। আসলে 2টা ডিম ভেঙে দিলে এটা অনেক সময় তোমাদের হয়তো বা চিকেন কম নিলে একটা ডিমেও হয়ে যাবে, আমার চিকেনটা পরিমাণ বেশি ছিল, তার জন্য 2টা ডিম দিয়ে দিয়েছি আমি। আর অবশ্যই ডিমগুলো দিতেই হবে। আর এইটা ছেলে মেয়েদের বাবুদের এতটা পছন্দর খাবার একটা, অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবে আমার আপুরা, ঠিক আছে? এতটা খেতে মজা হয়, আর এতটা 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 লোভনীয়, তোমরা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবে না। এখন আমি নিয়ে নেব একটা শুকনো উপকরণ বানিয়ে নেব, যার ভিতরে আর কি চিকেনটা মেরিনেট করতে হবে, ভালো করে গড়িয়ে নিতে হবে। তার জন্য নিয়ে গেলাম আমি 2 কাপ পরিমাণে আটা। তাড়াহুড়োর জন্য আমি তোমাদের আর কি মাপ দিয়ে করতে পারি না, হাত দিয়ে তাড়াতাড়ি করে নিয়েছি। আমি তোমাদের পরিমাণটা বলে দিচ্ছি। তার ভিতরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো আর কি লবণ দেব। আর একটা জিনিস আমি দিতে পারি না, যেটা আমার হাতের কাছে ছিল না, সেটা হলো গিয়ে গোলমরিচের গুঁড়া। আমি দিয়ে দেবো তার ভিতরে 1 প্যাকেট ম্যাগি মশলা। তবে ম্যাগি মশলা দিলেও ভালো লাগে, তবে গোলমরিচের গুঁড়া আমার কাছে ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। তোমরা অবশ্যই থাকলে দিয়ে দিও, ঠিক আছে? তারপর আমার একটা ভিডিও স্কিপ হয়ে গেছে, সরি, তার জন্য আমি ওই চিকেনটা গড়িয়ে নিয়েছি ওই শুকনো উপকরণের ভিতরে, তার সেই ভিডিওটা আমি স্কিপ করে ফেলেছি। আসলে তোমরা ভালো করে চিকেনগুলো নিয়ে ওই শুকনো উপকরণের ভিতরে ভালো করে মাখিয়ে মাখিয়ে তারপরে অবশ্যই ভেজে নেবে, একটা ঝুড়িতে করে ঝেড়ে নিয়ে। তারপরে আমার ওই ভিডিওটা করা হয়নি আসলে তাড়াহুড়োর কারণে, তার জন্য আমি সরি। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে তার ভিতরে ছেড়ে দিলেই হয়ে যাবে। আর অবশ্যই তোমাদের এটা ভাজার সময় চুলার আঁচটা একটু মিডিয়াম রেখে তারপরে অল্প আছে একটু সময় নিয়ে ভাজলে, তাহলে অবশ্যই ভিতরটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর উপরটাও কিন্তু একবারে ক্রিস্পি একটা ভাব আসবে। অবশ্যই একটু হাতে সময় নিয়ে ভাজবে, তাহলে অবশ্যই অবশ্যই এটা খেতেও যেমন মজা হবে, ভিতরটাও ওরকম তুলতুলে হয়ে যাবে সিদ্ধ হয়ে চিকেনটা। আর কি বলবো, আসলে খেতে এতটা 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 মজাদার হয়, তোমাদের কি বলবো, আসলে আমার কিন্তু এটা খুবই খুবই একটা প্রিয় খাবার, এবং আমার বাবুদের এতটা পছন্দ, তোমাদের কীভাবে বলে বোঝাবো। আসলে সবসময় তো আমাদের রেস্টুরেন্টে গিয়ে কিন্তু কিনে খাওয়া সম্ভব হয় না, আর রেস্টুরেন্টে মাত্র 8 কি 10 পিস চিকেন পপকর্ন কিন্তু প্রায় 200-250 টাকা কিনতে লাগে আমি মনে করি, কারণ আমি তো কিনি, তার জন্য বললাম। তোমাদের ওদিকে কেমন দাম তা সেটা আমি জানি না।
অবশ্যই অনেক টাকা লাগবে, তখন তার থেকে বাসায় কিন্তু হাতের কাছে সমস্ত মশলা দিয়ে কিন্তু তৈরি করা যায়, বেশি মশলাও লাগে না, খেতে কিন্তু অনেক মজা হয়। তাই অবশ্যই সবাই ট্রাই করবে। আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি এবং দেখো আমি পরিবেশনও করে নিয়েছি একটা সার্ভিং ডিশে, দেখতেই পাচ্ছ কিন্তু। আর সাথে কিন্তু সস দিয়ে নিয়েছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।